হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সকলে কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, কারণ এখানের ওয়েদারটা খুব ভালো। তো খুব ভালো লাগছে। আর দেখো, খুব সকাল সকাল ঘুম ভেঙে উঠে পড়েছি, ছেলে চোখ খুঁজছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, একটু বাইরের দিকে বেরোবো। তো বাইরের দিকে বেরোবো বলতে, আজকে তো সাইট সিনগুলো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখনও অনেক সাইট সিন বাকি আছে, কিন্তু সেটা অনেক দূরে। তো দেখো, আমরা একটা ছোট গাড়ি ভাড়া করে নিয়েছি। তো ওই গাড়িতে করেই আমরা সবাই মিলে বেরোচ্ছি। সবাই মিলে বলতে আমি, আমার ছেলে, আমার বর, আর ড্রাইভার দাদা। তো যাই হোক, আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। প্রথম দিনের ভিডিওটা তো মোটামুটি অনেকে দেখে নিয়েছো যে আমি কোথায় কোথায় গেছিলাম। তো জায়গাগুলো মোটামুটি খুব একটা খারাপ না, তো ভালোই। তো চলো। অনেকটা আসার পর একটা জায়গায় আমরা গেছিলাম, যেখানে তোমার শুধু বালি দিয়ে হাতের কাজ করা আছে। দেখো, গরিলা, গণেশ ঠাকুর বা আরও অনেক কিছু তো তোমাদেরকে দেখাবো। তো এই জায়গাটা কিন্তু আমার পুরো বেশ লেগেছে, মানে এত ভালো লেগেছে যে কী বলবো। আর সবথেকে ভালো লেগেছে কোথায় বলো তো? যেখানে কেউ নেই। তো আমি প্রথম ভাবছিলাম এখানে কি তাহলে কেউ আসে না, আমরাই কি শুধু দেখতে আসলাম? তখন ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে, দাদাভাই, এখানে কি শুধু আমরাই এসেছি, না অনেকে আসে? বলছে, না, তোমরা তো সকাল 6টায় বেরিয়েছো, তো অনেকে না ঘুম থেকে উঠতে পারে না, অনেকটা লেট করে আসো, তখন এখানে ঢোকা যায় না, এতটাই ভিড় হয়। তো সেই জন্য তোমরা কিন্তু খুব নিরিবিলির মধ্যে চলে এসেছো। তো যাই হোক, শুনে তো খুব ভালো লাগলো, কারণ সত্যি কথাই এখানে তো সবসময় সব জায়গাতে প্রচণ্ড লোকজন হয়। তো এখানে একদম 2জন 4জন ছাড়া কেউ ছিল না। তো সেই জন্য না আমার কিন্তু খুব ভালো লেগেছে, সবটা দেখতে পেয়েছি, কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করেছি। তো যাই হোক, নাহলে তো ভিড় ঠেলতে ঠেলতে এইসব দেখা তো দূরের কথা, কিছুই হতো না। তো চলো, এই দেখো, এখানে যেখানেই যাব জগন্নাথের মূর্তিটা মোটামুটিভাবে থাকবে। এই যে বালি দিয়ে জগন্নাথের মূর্তিটা তৈরি করেছে। তো সত্যিই সুন্দর লেগেছে। তারপরে দেখতে দেখতে আমরা ভাবছি এবার বেরিয়ে পড়বো, কারণ এখনও তো অনেক সাইট সিন বাকি আছে। তো সেই জন্য আমরা আর বেশিক্ষণ ওখানে ওয়েট না করে বাইরে বেরিয়ে পড়লাম। তো চলো, তোমরা দেখতে থাকো। অনেকটা ঘোরার পর ছেলে বলছে খুব খিদে পেয়েছে বাবা। তো যাই হোক, ওকে জিজ্ঞাসা করলাম কী খাবি? ও বললো তোমরা যা খাবে। আর আমার সত্যি কথাই খুব পছন্দের খাবার হচ্ছে ইডলি বা ডোসা। তো আমি বাইরে বেরোলে এই খাবারটা খুবই খাই। তো দেখো, এই যে আমরা মশলা ডোসা নিয়েছি। আর তো এতে 2 রকম সবজি ছিল, আর সাম্বার দিয়েছিলো। আর দেখো, এই যে মশলা ডোসা, মশলাটা কিন্তু খুব টেস্টি ছিল। যেটা খাওয়ার পর বুঝেছি তোমাদেরকে, এখন তো বলছি ভিডিওর মাধ্যমে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে এখন এসেছি কর্ণাটকের সূর্য মন্দির। তো এখানে দেখো, প্রথমেই ঢুকেছিলাম মিউজিয়ামে। এবার দেখতে পেয়েছো কত লোকজন? তো এখন তো তবু ভিড় অনেকটাই কম, তবু আমরা সকাল সকাল এসেছি, এরপরে ভিড়টা আরও বাড়বে। তো যাই হোক, এখানে দেখো, এইটা শুধু মিউজিয়ামের সামনের ফ্রন্টটা। তো এখান থেকে এবার ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। যে আমরা ভেতরে চলে
এটা হলো কর্ণাটকের সূর্য মন্দির। এখানে দেখার পর আবার পরেরটায় বেরিয়ে যাব। তো তোমাদেরকে আর একটা কথা আমি জানিয়ে রাখি, জানো তো আমার মানে আমার ফোন আর আমার বরের ফোন দুটো ফোনেই চার্জ একদম কম আছে, তবে যতটা পারবো ভিডিওটা করব। তো দেখো এই যে এখানে আর একটা মন্দিরে আসলাম, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ধৌলি। তো যেই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে আবার একটা মন্দিরে আমাদেরকে নিয়ে গেছিলো। তো এটা হলো হচ্ছে কি লিঙ্গ মন্দির। যাই হোক, এটা বাইরে থেকে ভিডিওটা তুলেছি, কারণ ভেতরে মানে ফোন নিয়ে ঢুকতে দেবে না, ফোন জমা দিয়ে ঢুকতে হবে। তো এখানে দেখার পর আমরা গেছিলাম নন্দনকানন, মানে এটা শেষ জায়গা ছিল নন্দনকানন। তো এখন যখন আমরা যাই তখন বাজে বিকেল 3টে। তো সেই সময় কিন্তু খুব ওয়েদারটা খারাপ। দেখো এই যে পাতাগুলো নড়ছে না, মানে হালকা হাওয়া উঠেছে, আর দেখো ওয়েদারটা মেঘ মেঘ মতো করে গেছে। তো যাই হোক, সবে তখন আমরা ঢুকেছি, কিন্তু আমরা আমাদের যেহেতু একটা জায়গায় এসেছি এক মনে ঢুকবো ভেবে, তো আমরা কিন্তু আমাদের মানে জায়গাগুলো যাওয়া বা দেখাই, যেমন জলহস্তি বা আরও নানান কিছু। এখানে বাঘ আছে, মানে এই বাঘগুলো যদি দর্শন পাই, তো যাই হোক আমরা সবটাই দেখার চেষ্টা করব। তো ধীরে ধীরে যখন আমরা সবটাই দেখতে ঢুকছি, তখন দেখছি প্রায় মানে মেঘ, খুব অবস্থা খারাপ, কিন্তু তবুও আমরা আমাদের জায়গা থেকে মানে কি বলবো, সরছি না, যে না আমরা যখন এসেছি এগুলো সবটাই দেখার চেষ্টা করব। তো প্রায় আমাদের দেখা কমপ্লিট। তো দেখা কমপ্লিট হয়ে গেছে ঠিকই, প্রায় দেখা কমপ্লিট। তো আমরা এখান থেকে একটা না মানে গাড়ি, ভেতরে গাড়ি পাওয়া যায়, গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তো তোমাদেরকে যদি মনে হয় গাড়িটা দেখানোর, তো দেখাবো, যদি সময় হয় তো গাড়িটা দেখাবো। তো যাই হোক, এখানের ওয়েদারটা খুব খারাপ, তাই তাড়াহুড়ো করে দেখে বেরোনোর চেষ্টা করছিলাম। তবে তাড়াহুড়ো বলতে তবুও আমার দিকে 1.5 ঘন্টা সময় দিয়েছে, 1.5 ঘন্টার মধ্যে অনেকটাই আমরা কভার করতে পেরেছি। তো যাই হোক, শেষমেশ বাঘের দেখা মিলল। তো বাঘ দেখে আমরা এবার আমাদের যেখানে মানে রুম, ওইখানে যাওয়ার জন্য গাড়ি ধরবো। তো এখান থেকে গাড়ি মানে নন্দনকানন থেকে আমরা যেখানে রুমে ছিলাম, এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তো সেই জন্য আমরা এখানে তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা এবার হচ্ছে বেরোনোর চেষ্টা করব। সব কিছু দেখা কমপ্লিট। তারপরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক গেটের মুখটায় বেরোবো আর বৃষ্টি হচ্ছে, ঘন্টাখানেক এখানে আটকে পড়েছিলাম। আর দেখো এই যে একটা গাড়ি আসছে, তোমাদেরকে এই গাড়িটাতে করেই মানে এরকম টাইপের গাড়িতে করেই আমরা ঘুরছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করব। তো চলো আজকে এই পর্যন্তই।